আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে লাল শাক দিয়ে একটি সহজ রেসিপি শেয়ার করব। লাল শাক তো আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই করি না। তবে আমি যে স্টাইলে রান্না করেছি এটা কিন্তু সবাই পছন্দ করবে। তো আমি এখানে লাল শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিয়েছি। এখানে আমি লবণ ছাড়াই ভালোভাবে ভাপিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই কিন্তু ভাপ দেওয়া হয়ে গিয়েছে। আমি পানিগুলো জাস্ট হালকা শুকিয়ে নিব। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার যাচ্ছি মূল প্রসেসে। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, আর নিয়ে নিচ্ছি এখানে রসুন এবং পেঁয়াজ কুচির সাথে কিছুটা কুচো চিংড়ি এবং কাঁচামরিচ দিয়েছি ফালি করে। আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না, আর এগুলো এখন লাল লাল করে ভালোভাবে সময় নিয়ে ভেজে নেব। তো এই পর্যায়ে আমি এখন একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি, চিংড়িটা যাতে সুন্দর কালার আসে। হলুদটা দেওয়ার পর আমি আবারও খুন্তিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ, যেহেতু আমি শাকের মধ্যে কোনো লবণই অ্যাড করিনি, তো এই পর্যায়ে আমি লবণ দিয়েছি। তো লাস্টে আমি দিয়ে দিচ্ছি শাকগুলো, যেগুলো ভাপিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। তো শাকগুলো দিয়ে এবার চিংড়িটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আর কোনো মশলা অ্যাড করব না, তো জাস্ট সময় নিয়ে একটু ভালোভাবে থেতলিয়ে নিব। আমার মনে হয় যারা যারা লাল শাক খেতে বোরিং হয়ে গিয়েছেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করলে আবারও দ্বিতীয়বার ট্রাই করবেন, এতটাই মজা খেতে। দুপুরে গরম ভাতের সাথে তো আমার কাছে অনেক মজা লেগেছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর দেখতেই পাচ্ছেন এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো নতুন বন্ধুরা যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পেজের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।